মনোযোগ দেন, একটু আওয়াজ দেন তো আল্লাহু আকবার। আমি কিন্তু আমার সাবজেক্ট থেকে এক চুল পরিমাণ সরিনি। আসেন জায়গায় ফিরে আসেন। সারা দেশে রেড অ্যালার্ট জারি করে দিল। সারা দেশে যখন খুঁজে পেল না, তখন গুহার কাছে যে দাকিয়ানুস বুঝতে পারলো এরাই গুহার মধ্যে পালাইছে। তখন জাকিয়ানুস বলে, এই তোমরা আমার পিছনে পিছনে আসো। ওরা মাটির তলে গেল, ওখান থেকে তুলে ওদের শাস্তি কার্যকর করা। কিন্তু ঢোকার সময় কুকুরের যে অবস্থা দেখছে, যে কুত্তা একটা দাঁত মুখ মানে বেসকাইয়া এমন কায়দায় আছে, দাকিয়ানুস দেখে ভয় পেয়ে গেছে। কিছু মহিলা আছে গ্রামে খুব ভয়ঙ্কর, পল্লী বিদ্যুতের বিলও দেয় না, লাইনও কাটতে দেয় না। এখন এক অফিসার গেছে লাইন কাটতে, মহিলা ঘর থেকে দাও বাই করছে, তোরে কি ঢিগলি দেবো। আর তাও সিরিয়াসগঞ্জের মহিলা, বোঝেন তো কি রাগ, দাও বাইর করছে দাও পিছন দিক থেকে। না আপনাদের কথা বলছেন, আপনার তো সিরাজগঞ্জ, আমি বলছি সিরিয়াসগঞ্জ, আপনারা কি সিরিয়াসগঞ্জ নাকি? আচ্ছা সব মনোযোগ নাই তো আমার দিকে। এখন গেছে বেচারা ভয়ে চিন্তা করলো, ময়ে তো আমার কোপ দিয়েই ফেললো, তাড়াতাড়ি করে খেজুর গাছে উঠছে। মহিলা নিচে যে দাঁড়ায় বলছে, আমি উঠতে পারি না। তাই তুই উপরে উঠলো 2 কোপ, তুই নিচে নামলো 2 কোপ, তুই গাছে উঠলি কেন? এই জন্য তোর কোপ একটা বেশি। বেচারা ওখান থেকে থানায় ফোন করছে, স্যার তাড়াতাড়ি আসেন, আমি মিটারে লাইন কাটতে আসছিলাম, আমি এমন পজিশনে আছি যে আমি উঠলো কোপ নামলো কোপ। এখন দাকিয়ানুস চিন্তা করলো, প্রথমেই যদি গুহার মুখে কুকুর যদি এই অবস্থায় থাকে, এর ভিতরে যে যদি একটা বাঘ এই অবস্থায় থাকে, তো তো সামনেও যেতে পারবো না, পিছনেও আসতে পারবো না। দাকিয়ানুস তখন বললো, তোদের যখন হাতে মারতে পারলাম না, তোদের ভাতে মারবো। তোদের কিসে মারবো? ভাতে মারবো। আমার পছন্দের সরকার যখন রাখতে পারলাম না, তখন আমি গেট খুলে দিয়ে বন্যায় ভাসিয়ে মারবো। কথা বলেন না কেন? আমাদের দেশের সবচাইতে বড় শত্রু, একমাত্র শত্রু নাম হচ্ছে ভারত। ভারতকে যারা শত্রু মনে না করে, তারা এই দেশের শত্রু। ভারতের চক্রান্তে 18 বছর আমার দেশে ক্রস ফায়ারের ব্যবসা চলেছে। আমার দেশের মানুষকে নিয়ে পঙ্গু করে দিয়েছে, ঘর থেকে তুলে নিয়ে হত্যা করেছে। এই দেশকে পরাধীনতার শিকলে বাঁধার চক্রান্ত ভারতের চক্রান্ত হয়েছে। তাদের মদত পুষ্ট গোপন সরকারের সাথে গোপন চুক্তি হয়েছে। যারা আমার দেশের সরকারের সাথে গোপন চুক্তি করতে পারে, এরা আমাদের কোনোদিন বন্ধু হতে পারে না। এদের চক্রান্তের কারণে আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলা হয়েছে। 13টি বছর সাঈদীকে কারাগারে রেখেছে। পিছনের দরজা দিয়ে ইনজেকশন পুশ করে ভারতের চক্রান্ত হত্যা করা হয়েছে। ভারত আমাদের চূড়ান্ত শত্রু। ভারতকে যারা শত্রু মনে না করে, তারা এই দেশের শত্রু। ঠিক না? মাত্র এক জাহাজ চিনি পাকিস্তান থেকে ঢুকেছে, একটা শিপ, তাতেই দাদার ধুতি গরম হয়ে গেছে। ঠিক না? শুনলাম এই মাসে নাকি শুধু আসতেছে। আর মহিলাদের জন্য সুসংবাদ, পাকিস্তানের 3 পিস আসতেছে। কথা কন না? কলকাতার ব্যবসায়ীরা এখন গালে হাত, মোদির বিরুদ্ধে জুতার মিছিল করতেছে। ঠিক না? তোমাকে ওই পেঁয়াজ আমাকে আর লাগতো না দাদা, ওই পচা পেঁয়াজ আর খাইতাম না। যে পেঁয়াজ এখন আসতেছে 2 পেঁয়াজে 1 কেজি, খাওয়াও যাবে, আর তোমরা হামলা করলে ঢিলও মারা যাবে। আপনি উঠলেন কেন? আইসিন আবার, বহুদিন পরে আসছি, বুঝুন যাইয়েন। আল্লাহ আমার ভাইয়ের উপর রহম করুন, আমার ভাইয়ের সম্মানকে আল্লাহ বাড়াই দিক। চলে কোন কষ্ট হচ্ছে না তো? ভারত আমাদের বন্ধু নয়, ভারত আমাদের মনে থাকবে কথা। যারা আমার দেশের ভিতর দিয়ে, নোয়াখালীর ভাষায় একটা কথা আছে, কত কথা বল বুঝান আর দুর্গা দেই, মানে আমার 2টো মুড়ি দিই, আই তোরে আটকে কলা দিই, আমি তোর বিচি কলা দেবা না। ভারত হচ্ছে আমাদের সেই বন্ধু, মুড়ি খেতে চায় আর বিচি কলা দিতে চায়, পানি আটকায় মারতে চায়, বন্যার সময় ভাসায় দেয়, আর ইলিশ খাওয়ার জন্য জিভ মেলায়। এগুলো রাখেন, ইলিশ খাওয়ার জন্য জিভ মেলায়। ঠিক না? ঠিক না? দাকিয়ানুস অর্ডার দিলেন, মুখ আটকায় দিন। কিন্তু সরিষার ভিতরে ভূত আছে না নাই? দাকিয়ানুসের ওই পুলিশ অফিসারদের ভিতরে 2 জন অফিসার ছিল ইমানদার। তাফসিরে আসছে তাদের একজনের নাম বিদরুস। আপনারা কথা বলতেছেন কেন? একজনের নাম বিদরুস আর একজনের নাম রুনাস। 2 জন কি করলো?
একটি সীসার প্লেটে 7 জন যুবকের নাম লিখে সিন্ধুকের ভিতরে ঢুকায় রাখলো। কোন কোন তাফসীরের বর্ণনা এসেছে দাকিয়ানুস নিজেই গুহার মুখে ওই ফলকে এই 7 জন যুবকের নাম লিখে রাখার নির্দেশ দিল। দাকিয়ানুস মারা গেল, 309 বছর পার হয়ে গেল। বর্তমান যিনি সরকার আসছেন তার নাম তন্দুরুস। তার নাম কি? 58 বছর তিনি রাজত্ব করেছিলেন, তাফসীরে এসেছে। অত্যন্ত ইমানদার মানুষ, কিন্তু তার সময় একটা ফিতনা দেখা দিল। সারা দেশের মানুষ আর ঈমান আনতে চাইল না যে মানুষ মারা গেলে কবরে রেখে যাচ্ছে, এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে কবরে। কিয়ামত আর তারা বিশ্বাস করতেছে না। কিয়ামত কেমনে হবে, মানুষ কেমনে জাগ্রত হবে? তন্দুরুস সিজদায় পড়ে গেল, আল্লাহ এমন দৃশ্য তুমি আমাদেরকে দেখায় দাও যেন আমার দেশের লোকেরা কিয়ামতকে অস্বীকার না করে, বেঈমান যেন না হয়ে যায়। দোয়া কবুল হয়ে গেল। আমার বাইরে একজন কৃষক ছিল, অনেকগুলো দুম্বা ছাগল ছিল। তার হৃদয়ের ভিতরে আল্লাহ ইলহাম জারি করে দিল, এ কৃষক, এই গুহার মুখটা ভাঙবো, ভিতরে তোমার ছাগল রাখতে পারবে, দুম্বা রাখতে পারবে। যখন কৃষক ভাঙ্গা শুরু করলো, কৃষকের ভাঙ্গার শব্দে আসহাবে কাফের 7 জন যুবকের ঘুম আস্তে আস্তে ভাঙা শুরু করলো। আল্লাহ বলেন, ওয়াকাযালিকা বাআসনাহুম লিতাসাআলু বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যুবকদের আস্তে আস্তে ঘুম ভেঙে গেল। এক একজনের হাতের নখ 5-6 হাত করে লম্বা, গোপ লম্বা, চুল লম্বা, দাড়ি লম্বা। কেউ কাউরে চিনতে পারতেছে না যুবকেরা। হ্যাঁ, এই দৃশ্য যখন দেখছে তখন একজন আর একজনকে বলছে কামলা বিস্তুম, ক্বালা কাইলুম মিনহুম, তাদের মধ্যে একজন বলছে কামলা বিস্তুম, কতক্ষণ ঘুমায়েছো? নখ কেন এত লম্বা, চুল কেন এত লম্বা, কতক্ষণ আমরা ঘুমায়েছি? ক্বালু, তারা বলল লাবিসনা ইয়াওমান, একদিন ঘুমায়েছি, আও বা'দা ইয়াওমিন, একদিনের চেয়ে আর একটু বেশি ঘুমিয়েছি। অথচ ঘুমাইছে কত বছর? হ্যাঁ। তারপরে তারা যখন নিজেদের ভিতরে ঝামেলা দেখা দিল, কতক্ষণ ঘুমাইছি বলছে, একদিন যদি ঘুমাই নখ কেন এত লম্বা হবে? তখন তারা বলতেছে রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, আসলে আল্লাহই ভালো জানেন যে আমরা কতক্ষণ ঘুমাইছি। সুতরাং এই নিয়ে ঝামেলা করে লাভ নাই। গতকালকে থেকে আজ পর্যন্ত কিছু খাইনি। কখন থেকে খায় না? আসলে কতদিন খায় না? পকেট থেকে 2টা করে টাকা দাও, বাইরে যে রুটি কিনে নিয়ে আসো। 2টা করে টাকা দেয়া হলো। বাইরে তখন উঠছে, গুহা থেকে বাহির হয়ে দেখে যমুনার ব্রিজ দেখা যায়। আর একটু সামনে দিয়ে দেখে 2 পারে 2 নতুন রেল স্টেশন। আর একটু সামনে দিয়ে দেখে উপর দিয়ে মেট্রো রেল চলতেছে। আর একটু সামনে দিয়ে দেখে পদ্মা সেতু। আর একটু সামনে দিয়ে দেখে টানেল। 50 বছর আগে যারা মারা গেছে এদের সায়দাবাদের মোড়ে নামাই দিলে কি বাড়ি চিনি বাড়ি আসতে পারবে? হ্যাঁ, তার মানে রাষ্ট্র এখন অনেক উন্নত হয়ে গেছে। ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? ভাইরা আমার, দুপুর বেলা কয়েকটা দোকান খোলা। এক দোকানে যে 309 বছর আগের মুদ্রা দিয়ে বলছে, ভাই কয়টা রুটি দাও? দোকানদার দেখলো হাতের নখ 5 হাত করে লম্বা, গোফ লম্বা, দাড়ি লম্বা, চুল লম্বা, হাতের মধ্যে 309 বছর আগের মুদ্রা। এই যে জিনের বাচ্চা, এই ব্যাপারে আর কোনো সন্দেহ নাই। দোকানদার দোকানদারি ফেলে পিছন দিকে দৌড়। যাকে পাঠাইছিল তাফসিরে তার নাম এসেছে তমালিকা। কি নাম বললাম? তামালিকা। তামালিকা ডাক দিয়ে বললে, আল্লাহ এ কোন বিপদ! গতকালকে যখন গুহার মধ্যে ঢুকছিলাম তখন তো পদ্মা সেতু দেখি নাই, মেট্রো রেল দেখি নাই, রাষ্ট্র এত উন্নত এটা তো দেখি নাই। আবার আমার টাকা দেখে মানুষ দোকান দেখে পালায় কেন আল্লাহ বুঝি না। পরের দোকানে গেল, পালাইলো। তারপরের দোকানদার দোকান থেকে বেরিয়ে এসে হাত ধরে বলে, বাবা এই 309 বছর আগে স্বর্ণ মুদ্রা তুমি কোথায় পেয়েছো? সম্ভবত তুমি স্বর্ণের খনি খুঁজে পেয়েছো। অতএব আমার অর্ধেক ভাগ দিবা নাকি পুলিশের কাছে হাজতে যাবা? কথা কাটাকাটির এক পর্যায়ে 2 জন পুলিশ অফিসার ডিউটি করতেছিল। একজনের নাম আরিউস, আর একজনের নাম তান্তিউস। একজনের নাম কি? আরিউস, আর একজনের নাম তান্তিউস। ওরা এসে তমালিকাকে গ্রেফতার করে ফেললো। তমালিকা তখন কাঁদতেছে আর কালেমা শাহাদাত করতেছে, আল্লাহ আজ আমার জীবনের শেষ দিন, আল্লাহ তুমি আমার তওবা কবুল করো, শাহাদাতকে কবুল করো। পুলিশ অফিসার বলে, এমন করে কান্দো আর কালেমা পড়ো, কারণ কি?
আচ্ছা দাকিয়ানুস আমাকে মেরে ফেলবে। কয় না না না, তোমার মুখে যেই কালেমার শাহাদাতের কথা শুনেছি, আমার বাচ্চার মুখে একই কালেমার শাহাদাত শুনেছি। ইমানদার কোনোদিন ইমানদারকে মারা তো দূরের কথা, সামান্য কষ্ট দিতে পারে না। ঠিক না? ঠিক না? ইমানদার কোনোদিন ইমানদারকে কষ্ট দিতে। তোমার মুখে যে কালেমা, আমার প্রেসিডেন্টের মুখে কালেমা। বলে বলো কি? তুমি কার ভয়ে কান্দ? কয় দাকিয়ানুস স্বৈরাচার পালাইছে 309 বছর আগে। বলে বর্তমান প্রেসিডেন্টের নাম কি? কয় তন্দুরুস। কয় ভাই আমি তো গতকালকে পাহাড়ে ঘুমাইছি আর আজকে উঠছি, এর মধ্যে প্রেসিডেন্ট গেল কখন আর আসলো কখন? তখন পুলিশ অফিসার বুঝতে পারলো কাহিনী আছে। উনি প্রধানমন্ত্রীকে খোঁজ দিলেন, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী চলে আসলো, প্রেসিডেন্ট চলে আসলো। দেশের অর্ধেক লোক এক হয়ে অনেকগুলো মানুষ জড়ো হলো, তারা গুহার দিকে রওনা দিল। বাকি গুহার মধ্যে যে 6 জন ছিল, ওরা মনে করলো তমালিকা রুটি আনতে চেয়ে ডিবি হারুনের কাছে গ্রেফতার হয়ে গেছে। এখন মনে হয় অপারেশন চালিয়ে আমাদের ধরার জন্য গুহার দিকে আসবে, ক্রস ফায়ারের নাটক সাজাবে। এরা যখন ভীত সন্ত্রস্ত হয়ে গুহার মুখে চলে আসলো, ওরাও গুহার মুখে চলে আসলো। সিন্ধুকের বাক্স খুঁজে পেল, সিন্ধুকের বাক্স ওপেন করে দেখা গেল 6-7 জন যুবকের নাম লেখা পাওয়া গেল। প্রেসিডেন্ট এক এক করে নাম বলে আর যুবকরা হাত উঁচু করে। ওই 7 জনের সাথে গুহার ভিতরে থাকা 7 জন যুবকের নাম মিলে গেল। প্রেসিডেন্ট তন্দুরুস্ত তৎক্ষণাৎ সিজদায় পড়ে বলে রব্বুল আলামিন, এই যুবকদের ঈমান বাঁচানোর জন্য 309 বছর ঘুম পড়ায় যদি তুমি তুলতে পারো, কিয়ামতের দিন অবশ্যই তুমি আমাদেরকে তুলতে পারবে। সারা দেশের লোক তওবা করলো, ঈমান আনলো। যুবকেরা গুহার ভিতরে ঢুকে গেল। মুফাসসিরদের গবেষণা 2 ভাগে ভাগ হয়ে গেল। কিছু সংখ্যক মুফাসসির মনে করেন যুবকরা ভিতরে যাওয়ার সাথে সাথে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তাদের জান কবজ করে ফেললো, যুবকরা মারা গেল। কিছু সংখ্যক মুফাসসিররা মনে করেন না না, যুবকরা মারা যায় নাই, তারা এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। যেহেতু তারা ঈসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে যখন নামবে, এই যুবকরা তখন গুহার ভিতর থেকে ঘুম থেকে আবার উঠে যাবে, ঈসা আলাইহিস সালামের হাতে হাত দিয়া আমাদের নবীজির উপর ঈমান আনবে, আরো একবার ঈমানের জন্য তারা লড়াই করবে।